হ্যালো ছোট্ট গোয়েন্দারা, আগের দিন রত্নপুরের গল্প শুনে খুব মজা পেয়েছিলে তাই না? চলো আজ তোমাদের একটা অন্য রকমের গল্প শোনাই। মিষ্টি রাজকুমারীকে নিয়ে দয়ালু মহারাজের ভালোই দিন কাটছিল, কিন্তু এই রাজবাড়িতে একটা মস্ত বড় গন্ডগোল ঘটতে চলেছে। চলো দেখা যাক কি ঘটছে। মহারাজ, আমার মতো বুদ্ধিমান মন্ত্রী থাকতে আপনার কোনো চিন্তাই নাই। মহারাজ, আমার মতো গাধা মন্ত্রী থাকতে আপনার চিন্তার শেষ নেই। আমি হলাম এই রাজ্যের মাথা, আমার বুদ্ধিতেই সব সোজা পথে চলে। আমি হলাম এই রাজ্যের মাথা ব্যথা, আমার বুদ্ধিতেই সব গোল্লায় যায়। কিচির কিচির। কি এত বড় সাহস! একটা সামান্য পাখির এত বড় মুখ, আমার নামে আজে বাজে কথা! দোয়েলটা একদম ঠিক বলেছে মন্ত্রী। দাঁড়া পাজি পাখি, আমাকে নিয়ে ব্যঙ্গ করা আজ রাতেই তোর ব্যঙ্গ করা চিরকালের মতো বন্ধ করে দেব। যা কালু, পাখিটাকে চুপচাপ নিয়ে আয়, একদম আওয়াজ করবি না। বাবা, আমার দোয়েল পাখিকে কে যেন চুরি করে নিয়েছে। মহারাজ, এ তো ভয়ঙ্কর কাণ্ড। কে করলো এত বড় কাজ? কি চুরি? গব্বর, জগা, অপদার্থের দল! প্রাসাদে চোর ঢোকে আর তোমরা নাক ডাকিয়ে ঘুমাও? আজ্ঞে হ্যাঁ, মানে না, ঠিক মনে পড়ছে না মহারাজ। সারা রাজ্য খুঁজে দোয়েলকে এক্ষুনি আনো, নইলে তোমাদের দুজনকে দিয়ে রাজবাড়ির সব বাসন মাজাবো। খিরে পাজি পাখি, সেদিন রাজসভায় তো মাইক লাগিয়ে খুব পটর পটর করছিলি, আজ তোর গলার ব্যাটারি ডাউন হয়ে গেল নাকি? হ্যাঁ, ওই গাধা মন্ত্রী, তুই তো একটা আস্ত পচা কুমড়ো। আমাকে এক্ষুনি ছেড়ে দে বলছি, নইলে রাজকুমারীকে দিয়ে মার খাইয়ে তোর ওই পাঁচের মতো মুখটা আরো বাঁকিয়ে দেব। মুখ বেঁকে দিবি কিরে? তুই তো রাজকুমারের আদরের পাখি, তোকে হাটে বেচলে আমি বস্তার বস্তা মোহর পাবো রে। আর ওই টাকা দিয়ে আমি রোজ 100 টাকা রসগোল্লা খাবো, বুঝলি? আর তুই খাঁচার মধ্যে বসে বসে আমার নামে গান বাঁধবি। এই এই মন্ত্রী, আমাকে ছেড়ে দাও পচা মন্ত্রী, আমি রাজকুমারীর পাখি। ভাই গব্বর, এবার কি হবে রে? তোকে কাল রাতেই বললাম আমাকে অতগুলো মিষ্টি খাওয়াস না। তুই তো জানিস রসগোল্লা পেটে গেলেই আমার চোখ দুটো আঠার মতো সেঁটে যায়। এখন যদি দোয়েল না পায়, মহারাজ তো আমাদের দুজনকে দিয়ে পুরো রাজ্যের বাসন মাজাবে। আরে ঘাবড়াস না, আমার মাথায় একটা ফাটাফাটি বুদ্ধি এসেছে। মুখুজ্জে পাড়ার পুঁইচাঁদের বাড়ির পাশে একটা বড় আম গাছ আছে না, ওখানে একটা পুনো দোয়েল পাখি বাসা করেছে। চল ওটাকেই ধরে এনে মহারাজকে গছিয়ে দিই, মহারাজ আসল নকল কিছু টের পাবে না। আরে বাহ, লাড্ডু খেয়ে তো তোর ভালোই বুদ্ধি খুলেছে না গব্বর। দাঁড়া,
পাখি তো আর হাতে ধরা যাবে না। আমি কালই মন্ত্রী মশাইয়ের ঘরে একটা লম্বা ডান্ডাওয়ালা পাখি ধরা জাল দেখেছিলাম। আমি এক্ষুনি সেটা চুপচাপ নিয়ে আসছি। কোথায় যাচ্ছ খরগোশ ভাইয়া? পুঁটলি বেঁধে একেবারে লম্বা সফরের প্রস্তুতি মনে হচ্ছে। হ্যাঁ মহারানী, সোনাপুরের হাটে যাচ্ছি। শুনেছি বাজারে নাকি একদম টাটকা মিষ্টি আর ভীষণ সুস্বাদু গাজর এসেছে। ভাবছি এক পুঁটলি নিয়ে আসি। আচ্ছা, ফেরার সময় হাটে যদি ভালো টাটকা মাছ পাও তবে আমার জন্য একটা নিয়ে এসো কিন্তু। ঠিক আছে মহারানী, একদম সেরা মাছটাই নিয়ে আসবো। কালু, তুই এখানে থাক। এই পাজি পাখিটাকে এক্ষুনি ভিন রাজ্যের হাটে বেচে দিয়ে আসছি। এমন বেচা বেচবো, জীবনে আমার নামে আর কোনোদিন কিচির মিচির করতে পারবে না। আরে বাবা, মুখ গন্ধ করছিস কেন? আমি এই পাজি পাখিটাকে বিক্রি করে ফেরার সময় তোর জন্য খাঁটি গরুর দুধ আর 1 ডজন স্পেশাল কাঁঠালি কলা নিয়ে আসবো। মন দিয়ে ঘর পাহারা দে, কেউ এলে সোজা আছো বল। ওরে আমার দোয়েল রে, কোথায় চলে গেলি তুই? তোকে ছাড়া আমার ঘুম আসে না। এখন কে আমাকে গান শুনিয়ে ঘুম পাড়াবে? তুমি একদম মন খারাপ করো না রাজকুমারী, দেখবে তোমার দোয়েল তোমার কাছে ঠিক ফিরে আসবে। এই যে দিদি, পাখিটা দেখো, একদম আসল গান গাওয়া পাখি। আরে বাহ, পাখিটা তো ভারী সুন্দর। পালকগুলো কি চকচকে, আর গলাটাও তো দারুণ। তা ভাই, বলি বেচবে নাকি? আরে, এটা মন্ত্রী মশাই না? এখানে কি করছে? যাই একটু কাছে গিয়ে দেখি। বিক্রি করো বলেই তো এতদূর থেকে আসা। তুমি কত দাম দেবে সেটা আগে বলো। যা বাজার খারাপ, তা ধরো 10টার উপর মোহর দেব। এত বড় ষড়যন্ত্র আমাদের আদরের দোয়েলকে বিক্রি করা! এর মজা আমি বের করছি। বেড়াল মহারানীকে এক্ষুনি জানাতে হবে। এর বেশি কিন্তু এক কানা করিও হবে না। কি যে বলো দিদি, এটা রত্নপুরের রাজকুমারীর পোষা পাখি, এর দাম এত কম? অন্তত 100 সোনার মোহর চাই, নইলে অন্য দোকান চললাম। আহা, কেঁদো না ছোট্ট পাখি। তোমাকে আমি রোজ বাটি ভরে আপেল আর রাজকীয় ফল খেতে দেব। কি হলো, 100 সোনার মোহর দিবে কি বলো? এই নিন ভাইয়া, আপনার 100 সোনার মোহর। ও দিদি, ওই সুন্দর দোয়েল পাখিটার দাম কত গো? এর দাম অনেক, বুঝলে বাছা। আপেল আঙুর খাওয়া রাজকীয় পাখি, নিলে একদম 200 সোনার মোহর লাগবে। বাপ রে, এত দাম! আচ্ছা, পাখিটা কি গান গাইতে পারে? খুব গায়। টাটকা আপেল দিলে আরো গলা ফাটিয়ে গায়, বুঝলে। নেবে কিনা বলো তো দেখি বাপু। মাত্র ওই টাকা? আমি তোমাকে দ্বিগুণ টাকা দেব। কিন্তু দিদি, আমি একটু আমার মামার শ্বশুরের বাড়ি যাব তো। 2 দিন পর ফেরার পথে সব দাম দিয়ে একেবারে নিয়ে যাব। তুমি ওকে যত্ন করে রেখো, অন্য কাউকে বিক্রি করো না যেন। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ডবল দাম দিলে আমি ওকে খুব যত্ন করে রেখে দেব। তুমি নিশ্চিন্তে
মামা শ্বশুরের বাড়ি ঘুরে এসো। ভাই গব্বর, এই রংটা কিন্তু অন্য রকম লাগছে। আমাদের রাজকুমারী দোয়েলের মতো লাগছে না তো। এটা তো কুচকুচে কালো। আমাদের রাজকুমারীর দোয়েল তো এমন কুচকুচে কালো আর এমন রাগী ছিল না। ধুর গাধা, মহারাজকে গিয়ে বলবো যে 2 দিন ধরে হারানো অবস্থায় ভয়ে আর না খেতে পেয়ে পাখির রং চটে গিয়ে এরকম কালো হয়ে গেছে। কেউ কিচ্ছুটি বুঝতে পারবে না। চল চল, এক্ষুনি এটাকে রাজকুমারীর দোয়েল বলে চালিয়ে দিই, তাহলেই বড় পুরস্কার। এই নিন মহারাজ, আপনার হারানো দোয়েল রানী। অনেক বিপদ আর রাক্ষসে সাপের সাথে লড়াই করে আপনার এটাকে উদ্ধার করে এনেছি। বাহ বাহ গব্বর আর জগা, তোমরা খুব ভালো কাজ করেছো। তোমাদের তো স্পেশাল পুরস্কার পাওয়া উচিত। কই কই আমার আদরের দোয়েল কই? দাও, তাড়াতাড়ি আমাকে দাও। এই নিন রাজকুমারী, একবারে জ্যান্ত ধরে এনেছি। আমি বনের শালিক, আমি আমার মালিক, তোদের খাঁচায় থাকবো না। টাটা, বাই বাই ম্যাডাম। এ তো আমার পাখি নয়। গব্বর খুব খারাপ। ও আমাকে একটা বজ্জাত নকল পাখি এনে দিয়েছে। মানে মহারাজ, ঠান্ডায় দোয়েল রানীর গলাটা একটু বসে গেছে তো, তাই ওরকম শোনাচ্ছে। বাহ বাহ গব্বর আর জগা, তোমরা খুব ভালো কাজ করেছো। তোমাদের তো স্পেশাল পুরস্কার পাওয়া উচিত। পুরস্কার? হ্যাঁ রক্ষী, এদের দুজনকেই এক্ষুনি রাজপ্রাসাদের কুমিরের পুকুরে উল্টো করে ঝুলিয়ে দাও। এটাই ওদের পুরস্কার। বিড়াল মহারানী, বিড়াল মহারানী, সর্বনাশ হয়ে গেছে। দোয়েল, আমাদের দোয়েল, আমি দেখেছি ওকে। আরে শান্ত হ ভাই, শান্ত হও। আগে একটা লম্বা শ্বাস নাও তো। হ্যাঁ, এবার বলো তো কি হয়েছে? কোথায় দেখেছো দোয়েলকে? সোনাপুর বাজারে এক পাখির দোকানে বন্দি অবস্থায়। কি? সে ওখানে কিভাবে গেল? আমি তো ওখানে স্পেশাল মিষ্টি গাজর কিনতে গেছিলাম, তখনই দেখি। কি? ওই বজ্জাত মন্ত্রীর এত বড় সাহস! ও রাজকুমারীর পাখি বেচে দিচ্ছে। ওকে আমি কিছুতেই ছাড়বো না। আরে আরে, ওকে পরে দেখে নিও। আমি দোকানদানিকে ডবল টাকা দেওয়ার লোভ দেখিয়ে 2 দিনের জন্য আটকে রেখে চলে এসেছি। চলো আগে সোনারপুর বাজার থেকে দোয়েল রানীকে উদ্ধার করতে হবে তো। ঠিক বলেছ, মিশন দোয়েল উদ্ধার শুরু। চলো খরগোশ ভাইয়া। উফ, আর কত দূর খরগোশ ভাইয়া? আমার পা দুটো তো ব্যথায় জমে গেল। আর একটুখানি মহারানী, ওই তো সামনে পাহাড়টা পেরোলেই সোনারপুর বাজার। আমাদের দোয়েল রানীর জন্য এতটুকু কষ্ট তো করতে হবেই। কিন্তু
ওই দোকানি যদি ডবল টাকার লোভে পাখিটা অন্য কাউকে বিক্রি করে দেয়? এই খরগোশ ভায়া থাকতে কেউ আমাদের দোয়েলকে ছুঁতে পারবে না। চলো। ও দিদি, দাও দাও, আমার পাখিটা দাও। পাখি? কোন পাখি ভাই? আমার দোকানে তো অনেক পাখি। আরে, সে রাজকীয় পাখিটা, যেটাকে দুদিন আগে দেখে গেলাম। বললাম না ডবল মোহর দেব। হ্যাঁ, ও হো, ওই দোয়েল পাখিটা। ওটা তো আর পাবে না ভাই। আসলে ওটা আমার ভীষণ পছন্দ হয়েছে। আমি ওটাকে আমাদের বাড়ির অন্দরমহলে নিয়ে গিয়ে রেখেছি। ওটা আমি আর বেচতে পারবো না ভাই। কেন? কেন পাবো না? দিবি না মানে? তুই জানিস আমি কে? আমি রত্নপুরের। খরগোশ ভাইয়া, করো কি? এখানে গন্ডগোল করলে সবাই ধরে ফেলবে। চলো চলো, এখান থেকে চলো, পরে বিষয়টা দেখছি। চলো বিড়াল মহারানী, সোজা রত্নপুরে ফিরে গিয়ে মহারাজকে বলি। দেখবে এক গাদা সৈনিক নিয়ে এসে কেমন উদ্ধার করি পাখিটাকে। থামো, শান্ত হও ভাইয়া। সৈনিক আনতে গেলে অনেক সময় নষ্ট হবে। ততক্ষণে দোকানি যদি পাখিটাকে অন্য কোথাও লুকিয়ে ফেলে? তাহলে কি করব? না, গায়ের জোরে নয়, এবার বুদ্ধির খেলা। চলো চুপি চুপি দোকানির পিছু নিই। আগে দেখি পাখিটাকে ওর বাড়ির কোথায় রেখেছে। ওই দেখো বিড়াল মহারানী, আমাদের দোয়েল রানী। কিন্তু ঘরে তো ঢোকার কোনো উপায় নেই। দরজা জানালা সব ভেতর থেকে শক্ত করে বন্ধ। আরে ভাইয়া, দরজা দিয়ে কে ঢুকবে? খরগোশদের আসল ট্যালেন্ট কি জানো? মাটি খোঁড়া, বুঝলে? তুমি শুধু দেখো আমার ম্যাজিক। খরগোশ ভাইয়া, তুমি আমাকে আস্তে, ওই কুম্ভকর্ণ জেগে যাবে, তাড়াতাড়ি এসো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, তোমরা আমাকে বাঁচিয়ে আনলে। মিশন দোয়েল উদ্ধার সাকসেসফুল। চলো এবার সোজা রত্নপুরে ফেরা যাক। মহারাজকে তো আসল চোরের নামটা বলতে হবে। হ্যাঁ, আজ ওই পাজি মন্ত্রীর একদিন কি আমার একদিন। চলো। আহারে, আমাদের রাজকুমারীর আদরের দোয়েল। মহারাজ, আর তো মনে হয় ওই পাখি কোনোদিন ফিরবে না। আপনি বরং রাজকোষের চাবিটা আমাকে দিন। ওখান থেকে কিছু টাকা নিয়ে রাজকুমারীর জন্য কালকেই বাজার থেকে একটা ভালো দোয়েল পাখি কিনে আনবো। কই কই, আমার আদরের দোয়েল কই? দাও, তাড়াতাড়ি আমাকে দাও। দোয়েল, আমার দোয়েল। এই এই মন্ত্রী মহারাজ, এই পাজি মন্ত্রী আমাকে মাঝরাতে চুরি করে ভিন রাজ্যের সোনাপুর বাজারে 100 সোনার মোহরে বেচে দিয়েছিল। কি? মন্ত্রী, তোমার এত বড় সাহস? তুমি আমার মেয়ের পাখি চুরি করেছো? মহারাজ, ওটা আমি ছিলাম না। ওটা মনে হয় আমার হারিয়ে যাওয়া যমজ ভাই ছিল। বিশ্বাস করুন, আমি ওটা ছিলাম না। রক্ষী, এই বিশ্বাসঘাতক মন্ত্রীকে এক্ষুনি গাধার পিঠে উল্টো করে বসিয়ে পুরো রাজ্য ঘোরাও, আর তারপর ওকে কুমিরের পুকুর পরিষ্কার করার কাজে লাগিয়ে দাও। তারপর কারাগার। বিড়াল, খরগোশ, কিভাবে পেলে একে?
এই খরগোশ ভাইয়া না থাকলে কিছুই হতো না মহারাজ। বেড়াল মহারানী এবং খরগোশ, তোমাদের এই সাহসিকতার জন্য আমি তোমাদের রাজকীয় পুরস্কার দিচ্ছি। পুরস্কারটা যদি সোনার বদলে টাটকা গাজরের হয় তাহলে বড্ড ভালো হয় মহারাজ। দেখলে তো ছোট্ট বন্ধুরা, লোভ আর চালাকি করে কেউ কখনো পার পায় না। আমাদের ছোট্ট খরগোশ আর বুদ্ধিমান বেড়াল মহারানী দেখিয়ে দিল, সাহস আর বুদ্ধি থাকলে যে কোনো অসাধ্য সাধন করা যায়। আজকের মতো এখানেই শেষ। আবার দেখা হবে কোনো নতুন গল্পে। টাটা।